বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া আদা করি, প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তার জন্য, যিনি আমাদেরকে ছোট্ট পরিসরে তার কালামে পাকের চর্চা এবং প্র্যাকটিসের মাধ্যমে করার মধ্যে যে তৌফিক দিয়েছেন, এজন্য রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করি। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নিসা ২টি আয়াত আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, সহি শুদ্ধভাবে করে রাইট দিয়ে, এবং তার মিনিংটা অর্থ এবং শাব্দিক অর্থ বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা তার উপর আমল করার চেষ্টা করব। আমরা সূরাতুন নিসার ২৬ এবং ২৭ দুটি আয়াতের উপর আজকে আমি যথাসাধ্য রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে মিনিংগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন দরবারে দোয়া করি যেন আমাদেরকে সঠিক সুন্দরভাবে সহি তেলাওয়াত করার সেই তৌফিক এবং সেই সুযোগ আমাদেরকে করে দিবেন ইনশাআল্লাহ। এবং সর্বপ্রতি আমরা আল্লাহ রব্বুল আলামিন দরবারে আমরা দোয়া করি যেন যে কোনো আমল, যে কোনো কাজ, ভালো কাজের উপর যেন অবিচলতা, দৃঢ়তা এবং তার উপর ডিটারমিনেশন যেন আমরা রাখতে পারি, ইস্তেকামত যেন থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের, আমরা যে পূর্ববর্তী সূরা নেসার 25 নম্বর, 24 নম্বর, 23 নম্বর, 22 নম্বর, 21 নম্বর যে পূর্ববর্তী আয়াতগুলো আমরা পড়ে আসছি, এখানে আয়াতগুলোতে বিভিন্ন ধরনের নিয়মাবলী, বিধান বলি, নীতি রীতি আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যা আমরা এগুলা পরে আমরা জানতে পেরেছি, মোটামুটি শিখতে পেরেছি। বর্তমান যেটা আমাদের সামনে যে দুটি আয়াত আছে ২৬ এবং ২৭, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার এশীয় অনুগ্রহ এবং অসীম রহমতের কথা বর্ণনা করেছেন, যে আমি যে তোমাদের পূর্ববর্তী যে বিধানগুলো তোমাদের উপরে লাগু করেছিলাম বা বলে আসছিলাম, এই জিনিসটা বিধানগুলো তোমাদের উপরে দেওয়ার মানে হলো এটা আমার নিজস্ব একমাত্র রহমত এবং অনুগ্রহের মাধ্যমে আমি দিয়েছি। এই বিধানগুলো পরিবর্তন বা প্রবর্তনের মাধ্যমে তোমাদের জন্য এখানেই উপকারিতা এবং উপযোগিতার যেন লক্ষ্য রাখা হয়, সেটাই ভেবে আমি বিধানগুলো দিয়েছি। যেহেতু এই বিধানগুলো আমরা যদি মানি এবং মেনে চলি, তাহলে আমাদের জন্য অসীম রহমত এবং অসীম রেওয়ার্ড এবং আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেটা এখানে আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, যদিও বা তোমরা তা বিস্তারিত আমরা বুঝি না, অতঃপর সাথে সাথে এইসব বিধান পালন করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেন আমরা এই আইন কানুনগুলি আমরা মেনে চলি এবং মেনে চলার মাধ্যমে যেন আমাদের জীবনটাকে সুন্দর করি, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন এনাম এবং বিভিন্ন পুরস্কারের মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। এবং সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেটা প্রতিবন্ধকতা যেটা থাকে, নেগেটিভ যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, যে দেখো এই বিধানগুলো পালন করতে গিয়ে বা না করতে গিয়ে কিছু কিছু পথভ্রষ্ট, ঘৃণ্য, দুর্বিসন্ধি সম্পর্কে সতর্ক করা হয়েছে, যারা শয়তান পদে পদে আমাদেরকে আমাদের সিরাতে মুস্তাকিম বসে থাকবে, যেন আমরা এই বিধানগুলো, আল্লাহ রাব্বুল আলামিন নীতিগুলো যেন আমরা পালন করতে না পারি সঠিক মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেই আমাদেরকে সতর্ক করেছেন, যেন এদের যেন তোমরা ফলো আপ না করো, বা এদেরকে যেন তোমরা এদেরকে মেনে না চলো, এদেরকে সতর্ক থাকতে হবে। এরা তোমাদের অমঙ্গলকারী, এবং কারণ তারা তোমাদেরকে সরল পথ থেকে বিচ্যুত করতে চায়, যেটা সবচেয়ে বড় শত্রু আমাদের শয়তান যেটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে এই জিনিসটা আল্লাহ বলেছেন, যেমন তার অনুগ্রহের কথা বলেছেন, এবং যারা পথভ্রষ্টকারী তাদের থেকে যেন আমরা বেঁচে থাকি, সতর্ক থাকি, সেভাবে আল্লাহ বলেছেন ইনশাআল্লাহ। আমি শব্দ শব্দ অর্থ এবং রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু, ইউরিদু, আরাদা, ইউরিদি মানে হলো ইচ্ছা করা বা চাওয়া। কে চাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন। ইউরিদুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন চান। কি চান সামনে আসতেছে। তো ইউরিদু ইয়াটাকে রাইট দিবেন, ইউ রি, রাটাকে পাতলা করে একালি টানবো,
দালে কোনো টান নাই, ইউরিদু, আর মিলাই পড়লে লফজে জালালের সাথে ইউরিদুল্লাহু, আল্লাহ লফজে জালাল, এখানে আমরা ডি করে পড়ব। ইউরিদুল্লাহু, আল্লাহ রব্বুল আলামিন চান। কি চান ভাই? আমাদের মালিক, আমাদের হায়াত মওতের সবকিছুর মালিক, উনি কি চান? লিইউবাইয়িনা লাকুম, লিইউবাইয়িনা লাকুম, বর্ণনা করতে বিশদভাবে, বিশদভাবে বর্ণনা করে দিতে বা বুঝাই দিতে জিনিসটা। লাকুম কাদের জন্য? তোমাদের জন্য, মানে আমাদের জন্য। লিইউবাইয়িনা লাকুম, যেটা পূর্ববর্তী যে বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওইটার বিরুদ্ধে ইশারা করে বলতেছেন। লিইউবাইয়িনা, তাকে বিশদভাবে বর্ণনা করেন, লাকুম তোমাদের জন্য, ওয়ায়াহদিয়াকুম, এবং তোমাদেরকে সঠিক পথে প্রদর্শন করতে বা হেদায়েত দিতে। এতটুকু। লিইউবাইয়িনা, লি বলবো, ইয়াটাকে রাইট দেব, আর মাঝখানে যে ইয়া আছে ইয়াটাকে ডাবল করে লিইউবাইয়িনা, নুতে কোনো টান নাই, লিইউবাইয়িনা লাকুম, লামে কোনো টান নাই, ওপেন করে পড়বো, আর মিম সাকিন এখানে আমরা জাহার করবো, এখানে এখানে কোনো গুণ হবে না। লাকুম, লিইউবাইয়িনা লাকুম, বিশদভাবে তোমাদেরকে বর্ণনা করতে। ওয়ায়াহদিয়াকুম, ওয়ায়াহদিয়াকুম, ওয়া ওপেন রাখবেন, আর ইয়াটাকে ওপেন রেখে হাটাকে আমরা রাইট দিব যেন কলকলা না হয়। ওয়াইয়াহ, এর মানে ওয়াইয়াহ, অনেকে আমরা হয়তো পড়তে পারি ওয়াইয়াহা, ওয়াইয়াহা দিয়াকুম, এরকম না, ওয়াইয়াহ দিয়াকুম, দিয়া এখানে কোনো টান নাই, নর্মাল করে পড়তে হবে। আর কাম এর মিম সাকিন এখানে আমরা জাহার করব, ওয়াইয়াহ দিয়াকুম, এবং তোমাদেরকে কি করতে? সরল পথে, সরল পথ প্রদর্শন করতে। ও আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সাম্পল দিচ্ছেন কোন ধরনের সরল পথ বা কোন ধরনের সিরাত মুস্তাকিম। সুনানাল্লাযীনা, সুনান মানে হলো এখানে সুন্নত, আমরা বলি রীতিনীতি, যেটা সুন্নত তরিকা আমরা বলি, বা সুন্নত মানে হলো তরিকা বা ওয়াই বা রীতিনীতি, বা নেক লোকদের, নেক লোকদের মানে হলো যারা পায়াস ম্যান, যারা বিগত নবী রসুল বা স্কলার, যারা সলফে সালিহিন যারা চলে গেছেন, বা নবীগণ চলে গেছেন, বা পূর্ববর্তী যারা আম্বিয়া কারাম চলে গেছেন, ওদের পথে এবং তোমাদেরকে সুনানাল্লাযীনা, সুনান মানে হলো এখানে রীতিনীতি বা নেক লোকদের নীতিনীতি। আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিকুম মানে তোমাদের থেকে বা পূর্ববর্তী প্রিভিয়াস যারা চলে গিয়েছিল ওদের পথে তোমাদেরকে সঠিকভাবে আমি হেদায়েত দেওয়া এবং বিশদভাবে বর্ণনা আমি চাচ্ছি। এটা চাই আল্লাহ রাব্বুল আলামিন, যেন আমরা পূর্ববর্তী আম্বিয়া কেরামের পথে যেন আমরা চলতে পারি। তো সুনানাল, সুনানা, সু রাইট দিবেন, দুইটা নুন আছে এখানে, কোনো টান নাই, ওপেন করে পড়তে হবে। সুনানা আল্লাযীনা, মিলাই পড়লে সুনানাল্লাযীনা, লামটাকে ওপেন করে জি একালে টানবেন, নুনে কোনো টান নাই, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম, মিন মানে হলো থেকে, ক্বাবলিকুম তোমাদের পূর্ব থেকে, ক্বাবলিকুম, ক্বাবল মানে হলো পূর্ব বা প্রিভিয়াস যারা ছিল, মিন ক্বাবলিকুম, কবে, কবটাকে রাইট দিবেন, বাটাকে একটু আমরা হালকা ইকু করব, কলকলা করব, কবে লিকুম, লি বলবো, আর মিম সাকিন এখানে এজাহার করব। এখানে এখানে যতটুকু মিম সাকিন এতক্ষণ আসছে, আমার মনে হয় এখানে এই আয়াত দুইটিতেই যত মিম সাকিন আসবে সবটা এজাহার হবে ইনশাআল্লাহ। মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা নেককার লোক চলে গেছেন। আলাই ওয়ায়াতুব, আল্লাহ রাব্বুল আলামিন আরো কি চান? একটা তো হলো ইউরিদুল্লাহ লিইয়ুবাইয়িনা, হেদায়েত দিতে চান বা বিশুদ্ধ বর্ণনা করতে চান। ওয়া, এবং দ্বিতীয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুগ্রহ করে, যেটা আমাদের জন্য চান, সেটা কি? ওয়াতুবা আলাইকুম, এবং ক্ষমা করবেন, উনি ক্ষমা করতে চান, তওবা কবুল করতে চান, আলাইকুম তোমাদেরকে বা তোমাদের প্রতি। ওয়া ওপেন রাখবেন, ইয়া ওপেন থাকবে, তু একালে টানবেন, বাতে কোনো টান নাই, ওয়াতুবা আলাইকুম, আলাইকুম আইনটাকে এইভাবে ভার্টিক্যাল করে রাইট দিবেন, লাই এখানে হারফে লিন, আর কুম মিম সাকিন এখানে জাহার করবো, আর এখানে আমরা থেমে যাব, এখানে ওয়াকফ করে নেব ইনশাআল্লাহ, ওয়াকফ করাটা জরুরি এখানে। আলাইকুম ওয়াতুবা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তোবা করবেন, তোবা কবুল করবেন এবং আমাদের ক্ষমা করবেন, এটা চান উনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওনার দুইটা মহৎ গুণ, যেটা কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু আলিমুন হাকিম, তোমরা জেনে রাখো ওয়াল্লাহু আলিমুন হাকিম। আলিম মানে হলো ওয়াল্লাহু, এখানে
ওয়া ওপেন রেখে লফজ জালাল আমরা এখানে মোটা করে বা ডিপ করে পড়বো। আল্লাহু আলিমুন, আইনটাকে ভার্টিক্যাল করে যেন গলা মাঝখান থেকে আসে। আলিমুন, আলিমুন হচ্ছে সর্বজ্ঞ, সর্বজ্ঞ মানে সব কিছু উনি জানেন, ভিতরের বাইরের অন্ধকারে বা কি হবে বা কি হয়েছে বা কি ভবিষ্যতে কি হবে না হবে, উনি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন উনি এলম রাখেন, জ্ঞান রাখেন, সর্বজ্ঞ। হাকিমুন এবং প্রজ্ঞাময়, হাকিম মানে হলো আমাদের হাকিম, প্রজ্ঞাময়, এবং কিভাবে কিভাবে ইউটিলাইজ করতে হবে, কোন সময় কি দিতে হবে, উনি হলো হাকিম, সর্বজ্ঞময় উনি, সত্তা রব্বুল আলামিন, এটা বলেছেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আলী আইনটাকে রাইট দিয়ে একালিপ লি একালিপ টানবো, আর মুন মিম সাকিম যে তানবিন আছে এখানে আমরা এজাহার করব। আলিমুন হাকিম, হাকিম হাটাকে রাইট দিয়ে বড় মাঝখান থেকে আনবো, আর কি একালিপ টানবো, মিম সাকিন হয়ে যাওয়ার কারণে এখানে মাদ্দা আরজি হয়ে যাবে, হাকিম তিন আলিপ পর্যন্ত টেনে আমরা থেমে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াত যেটা 27 নম্বর আয়াত, যেটা পথভ্রষ্ট যারা বলেছিলাম, যারা চায় আমাদেরকে সঠিক পথে চলতে দিতে চাচ্ছে না বা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করে, আল্লাহ রব্বুল আলামিন এখানে এই আয়াতে জিকির করতেছেন ওয়াল্লাহু এবং রব্বুল আলামিন। লফজ আলাইকে আমরা একটু ডিপ করে পড়বো। ইউরিদু উনি চান, ইউরিদু মানে চাওয়া, উনি চান আমাদের জন্য। ইউরিদু আইয়াতুবা আলাইকুম, আইয়াতুবা আলাইকুম মানে আমাদের তোবা কবুল করতে চান উনি। আমরা যতই গুনাহ করি, যতই পাপ করি, আমরা যখন তোবা করি আল্লাহর দরবারে, আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমা একদম উইদাউট এনি কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নেবেন, সেটা আল্লাহ এটা চান। তবে তোবা করতে হবে, ফিরে আসতে হবে আমাদেরকে। ইউরিদু উনি চান, আইয়াতুবা, আইয়াতুবা তোবা কবুল করতে, আলাইকুম তোমাদের। আই হামজাকে রাইট দিয়ে নুন সাকিন এখানে ইয়ার সাথে মিলে আমরা এদগাম উইথ গুন্না করবো এখানে, নুনটা ইয়ার সাথে সংযোগ হয়ে যাবে গুন্না সহকারে। আই ইয়াতু বা ইয়াটাকে ওপেন রাখবেন, তু একালে টানবেন, বাতে টান নাই। আই ইয়াতু বা তোবা কবুল করতে, আলাইকুম, আলাইকুম আইন রাইট দিবেন, লাই হরফে লিন সফট করে পড়বো, কুম মিম সাকিন এখানে জাহার করবো আমরা, গুন্না হবে না, আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন তোবা কবুল করতে। এবং দ্বিতীয় যেটা কুচক করো, যেটা আমাদের বিভ্রান্তি মাধ্যমে আমাদের রাখতে চাচ্ছে, তাদের এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বয়ান করতেছেন। ওয়ায়ুরিদুল্লাযীনা এবং ওরা চায় যারা ইয়াত্তাবিউনা শাহওয়াত, ইয়াত্তাবিউনা অনুসরণ করে, মানে ওয়ায়ুরিদু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তোবা কবুল করে ক্ষমা করতে চান এবং আমাদের কবুল করে আমাদেরকে ক্ষমা করে বা মাফ করে দিতে চান। কিন্তু যারা কুপ্রবৃত্তি যারা কাজ করে বা শাহওয়াত বা শয়তান, ওরা চায়, ওয়ায়ুরিদু ওরা চায়, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনা মানে হলো অনুসরণ করা বা ফলো করা। কিসের ফলো করে ওরা? আশ-শাহাওয়াত, আশ-শাহাওয়াত মানে কুপ্রবৃত্তি মানে শাহওয়াত মানে ঘৃণ্য কাজগুলো। আনতামিলু, আনতামিলু ওরা কি চায়? আনতামিলু যে তোমরা ঝুঁকে পড়ো, মাইলা ইয়ামিল মানে ঝুঁকে পড়া বা ওদের টাওয়ার্স, তো ওদের প্রতি হয়ে যাওয়া, পথভ্রষ্টতার দিকে ঝুঁকে পড়া। মাইলান আযীমা মানে ঝুঁকার মতো করে, মানে কমপ্লিটলি ঝুঁকার মতো করে, আযীমা ভীষণভাবে, আযীম মানে হলো ভীষণভাবে যেন আমরা কুপ্রবৃত্তির দিকে আমরা যেন ঝুঁকে পড়ি বা মাইল হয়ে যাই। ওরা কিন্তু এটা চায়, যারা আমাদের এগেনস্টে যারা আছে বা শয়তান বা ওরা। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে চাই আমাদের প্রতি রহম এবং অনুগ্রহ করে যেন আমাদের তওবা কবুল করেন। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া আল্লাযীনা লামটা ওপেন রেখে দি একালে টানবেন, নুনে কোনো টান নাই, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনা শাহাওয়াত, ইয়াত্তাবিউনা ইয়াটাকে ওপেন রাখবেন, তাটাকে ডাবল করে ওপেন করে পড়বো, টান হবে না, বি বলবো, ও আইনটাকে রাইট দিয়ে একালে টানবো, নুন এখানে সিনের সাথে মিলে পড়বো, ইয়াত্তাবিউনাশ, ইয়াত্তাবিউনাশ মানে ইয়াত্তাবিউ মানে অনুসরণ করে, যারা ফলো করে, আশ-শাহাওয়াত এখানে আশ-শাহাওয়াত হার উপরে যে জবরটা আছে একটু রাইট দিয়ে পড়তে হবে, যেন সাকিন যেন না হয়, সাকিনের মতো যেন না হয়,
অনেক সময় দেখো আমরা পড়তে পারি আশ-শাহওয়াত, এরকম না, আশ-শাহা, আশ-শাহাওয়াতি, আশ-শাহাওয়াতি, ওয়া এক আলিফ টানবেন, মধ্যে বাদাল, তি বলবো, আশ-শাহাওয়াতি, আন তামিলু, আন তামিলু, এখানে নুন সাকিন আমরা ইখফা করবো, এখানে লাইট গুণা করবো একটু, আন তামিলু, তাটাকে ওপেন করে মি এক আলিফ টানবো, লু এক আলিফ টানবো, তামিলু ইয়ানি তোমরা ঝুঁকে পড়া চাই, পথভ্রষ্টতার দিকে ঝুঁকে পড়া, মাইলান, মাই এখানে হরফে লিন, মিমটাকে ওপেন করে সফট করে পড়বো, লান, লামের উপর যে দুই জবর আছে এখানে আমরা এজাহার করবো, এখানে গুণা হবে না, মাইলান আযীমা, আইনটাকে রাইট দিয়ে দটাকে একটু ডিপ করে আমরা এক আলিফ টানবো এখানে, মা এখানে আমরা এক আলিফ টেনে বা দুই আলিফ টেনে আমরা ছেড়ে দেব, এটার মধ্যে আওয়াজ হয়ে যাবে আযীমা, এভাবে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات আন তামিলু মাইলান আযীমা। সাদাকাল্লাহুল আযীম। প্রথম আয়াতের যেটা তর্জমা হলো সরল অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের জন্য বিধানসমূহ স্পষ্ট করে দিতে, তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের রীতিনীতির উপর তোমাদেরকে পরিচালিত করতে এবং তোমাদের তওবা কবুল করতে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা জেনে রাখো তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে জ্ঞাত এবং প্রজ্ঞাময়। দ্বিতীয় আয়াতে যেটা তর্জমা সরল অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদের তওবা কবুল করতে চান, আর যারা কুপ্রবৃত্তি অনুগমন করে তারা চায় তোমরা যেন সঠিক পথ থেকে বহু দূরে সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শয়তানের কুপ্রবৃত্তি থেকে, প্ররোচনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এভাবে আমরা সবসময় পড়ব এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।